গ নাম্বার কোশ্চেনটা ছিল যে এ আর বি এর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এ আর বি এর মধ্যে পার্থক্য লিখতে বলেছে গ নাম্বার প্রশ্নে। পার্থক্যটা নিয়ে এখন একটু আলোচনা করতে চাই। পার্থক্য মানে এখানে অবশ্যই আমি যেটা লিখে দিয়েছি সেটা লিখতে হবে, যে পার্থক্যটা মানে এখানে লিখে দিয়েছি ছক করতে হবে। সুতরাং যেখানে বলেছি পার্থক্য সেখানে অবশ্যই ছক করতে হবে। যারা ছক করো নাই তাদের নাম্বার কমেছে। এখানে পার্থক্য মানে অবশ্যই ছক করতে হবে, ছক করলেই নাম্বার পাবো, ছক না করলে নাম্বার পাওয়া যাবে না, এটা প্রথম কথা। পেনিসিলিয়াম লিখে অনেকে নিচে দাগ দাও নাই, তাদের নাম্বার কমেছে। পেনিসিলিয়াম লিখে দাগ দিতে হবে। ডায়াটম কোনো বৈজ্ঞানিক নাম নয়, এখানে দাগ দেওয়া যাবে না। ডায়াটম কোনো বৈজ্ঞানিক নাম নয়, এখানে দাগ দেওয়া যাবে না। ডায়াটম কোনো বৈজ্ঞানিক নাম নয়, এখানে দাগ দেওয়া যাবে না। যারা দাগ দিয়েছো তাদের নাম্বার কমেছে, এটা হচ্ছে কথা। এবার পার্থক্যগুলো ফলো করো, আমি কি বলছি। পার্থক্যগুলো হচ্ছে পেনিসিলিয়ামের দেহে ক্লোরোফিল থাকে না, সত্য কথা। ডায়াটমের দেহে ক্লোরোফিল থাকে, এটা সত্য কথা। পেনিসিলিয়াম হচ্ছে মৃতজীবী আর এরা হচ্ছে স্বভোজী, এটাও সত্য কথা, মিলেছে। পার্থক্য কোষ প্রাচীর, তোমরা কি কি ভুল করেছো আমি সবই বলবো, এবং ক্লাসের শেষে কেউ যদি বলো যে তোমাদের খাতাটা দেখা দিতে, সেটাও আমি বলবো। তোমাদের কারো খাতা যদি দেখা দেওয়া লাগে সেটা বললে সেটাও আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা মনোযোগ দাও এবার। কোষ প্রাচীর পেনিসিলিয়ামে কাইটিন নির্মিত আর ডায়াটমের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, এটা লিখতে হবে। অনেকের আমি দেখেছি লিখেছে পেনিসিলিয়ামের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ডায়াটমের কোষ প্রাচীর কাইটিন নির্মিত নয়, এগুলো কোনো পার্থক্য না। তারপরে পেনিসিলিয়াম খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে আর ডায়াটম খাদ্য গ্রহণ করে ফটোসিনথেটিক পদ্ধতিতে, এটা লিখতে হবে। তোমরা অনেকে ডায়াটমের মধ্যে লিখেছো প্রোটিস্টার, সবগুলো লিখেছো যে ডায়াটম খাদ্য গ্রহণ করে শোষণ গ্রহণ ফটোসিনথেটিক, সেগুলো ভুল হয়েছে। কারণ ডায়াটম শুধুমাত্র ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অন্য পদ্ধতি নয়। কারণ ডায়াটম একটা শৈবাল, শৈবাল খাদ্য গ্রহণ করে ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে, এটাই লিখতে হবে। ডায়াটম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত আর পেনিসিলিয়াম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, ডায়াটম প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। আরো কিছু পার্থক্য, ছত্রাকের মধ্যে পড়েছে এখানে পেনিসিলিয়াম ছত্রাক, ছত্রাকের মধ্যে পেনিসিলিয়াম আর শৈবাল হচ্ছে ডায়াটম। পেনিসিলিয়াম ছত্রাকে ক্লোরোফিল ও অন্যান্য আনুষঙ্গিক রং নাই, শৈবাল ডায়াটমে ক্লোরোফিল ও অন্যান্য আনুষঙ্গিক রং আছে। পেনিসিলিয়াম জৈব বস্তুর উপর নির্ভরশীল, এর জন্য এরা মৃতজীবী বা পরজীবী, আর ডায়াটম সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, তাই স্বভোজী। পেনিসিলিয়ামের জন্য আলো দরকার নাই, কিন্তু ডায়াটমের জন্য আলো লাগবে। পেনিসিলিয়াম কাইটিন দিয়ে গঠিত আর ডায়াটম সেলুলোজ আর পেকটোজ দিয়ে গঠিত। পেনিসিলিয়াম বা ছত্রাক স্থলে বাস করে বা স্থলজ, আর ডায়াটম শৈবাল অধিকাংশ পানিতে বাস করে, কতিপয় স্থলজ। ছত্রাক অধিকাংশ স্থলে বাস করে, কিছু জলে থাকে, আর ডায়াটম অধিকাংশ পানিতে বাস করে, কিছু স্থলজ। পেনিসিলিয়াম গ্লাইকোজেন আর তেল সঞ্চয় করে আর ডায়াটম শ্বেতসার সঞ্চয় করে। পেনিসিলিয়াম, আচ্ছা 7 নাম্বার পয়েন্টটা দরকার নাই, এটা কোনো ভালো পয়েন্ট নয়, কেটে দিলাম। 8 নাম্বার পয়েন্ট কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট না, কেটে দিলাম। আচ্ছা এখানে যে ভুলটা তোমরা করেছো, তোমরা যা যা ভুল করেছো সেগুলোই আমি এখানে তুলেছি, ভুলগুলো আমি এখন কারেকশন করে দিচ্ছি, মনোযোগ দাও। তোমরা এখানে লিখেছো ফানজাই মানে পেনিসিলিয়াম, ফানজাইয়ের মধ্যে আমাদের ছিল পেনিসিলিয়াম আর শৈবালের মধ্যে ছিল ডায়াটম। তোমরা অনেকেই যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো আমি এখানে তুলেছি এবং ভুলগুলো এখন কারেকশন করবো ইনশাআল্লাহ। আসো, তোমরা লিখেছো ফানজাই এককোষী, প্রোটিস্টাতে লিখেছো এককোষী বা বহুকোষী। অ্যাকচুয়ালি প্রোটিস্টার মধ্যে কি আছে, আমাদের প্রোটিস্টার মধ্যে আছে ডায়াটম। ডায়াটম কি বহুকোষী হতে পারে? না। তুমি যে দেখো বইতে 8 নাম্বার পৃষ্ঠা লেখা আছে ডায়াটম এককোষী, ডায়াটম কিন্তু বহুকোষী নয়। সুতরাং ডায়াটম বহুকোষী এটা পার্থক্যে লেখা যাচ্ছে না। ডায়াটম বহুকোষী যদি পার্থক্যে না লিখি তাহলে ফানজাই পেনিসিলিয়াম এককোষী, প্রোটিস্টাও এককোষী, এটা কি পার্থক্য হলো? হলো না। তাহলে এককোষী এককোষী এই পার্থক্যটা হবে না, এককোষী এককোষী এই পার্থক্যটা হবে না, এককোষী এককোষী পার্থক্যটা হলো না। এটা পার্থক্য করতে পারো, এরা মাইসিলিয়াম দিয়ে গঠিত, ওইটাতে লিখতে পারো এরা একা বা কলোনিয়াল বা ফিলামেন্টাস, এটা পার্থক্য লিখতে পারো। দুইটা নিউক্লিয়াস সুগঠিত, এটা আমার পার্থক্য একটা ভুল পার্থক্য ছিল। দুইটা নিউক্লিয়াস সুগঠিত ঠিক আছে, কিন্তু পার্থক্য তো মিল দেওয়া যাবে না, পার্থক্য তো পার্থক্য লিখতে হবে। তাহলে এটাও কেটে দিলাম। কোষ প্রাচীর কাইটিন, এটা তো বলেছি।
আচ্ছা, 4 নাম্বার পার্থক্য যে ভুলটা, ফানজাইয়ের পেনিসিলিয়াম খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে করে, ঠিক আছে। প্রোটিস্টার, ডায়াটম, শৈবাল কি শোষণ গ্রহণ এগুলা করে? শৈবাল তো শুধু ফটোসিনথেসিস করে, তাহলে ফটোসিনথেটিক এটা হবে, বাকিগুলো হবে না। আর যে কোষ বিভাজনের যে পার্থক্যটা, এটা মাইটোসিস, ওইটা মিওসিস, এই পার্থক্যটা আমার শীটে ছিল, কিন্তু তোমরা এটা দিবা না কারণ এটা বইতে নাই। পার্থক্যে উদাহরণ দেয়া যায় না, উদাহরণগুলো আমি কেটে দিচ্ছি। পার্থক্যে উদাহরণ দেয়া যায় না, উদাহরণ কেটে দিচ্ছি, এটা হচ্ছে কথা। হ্যাঁ, তৌহিদুল ইসলাম যে বললো পিডিএফ দিতে, পিডিএফটা অবশ্যই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আরো পার্থক্য, আমি মার্গুলিসের একটা ছক দিয়েছিলাম তোমাদের, মার্গুলিসের সেডিমিনাসের একটা ছক দিয়েছিলাম। সেই ছকে দুইজন প্রোটিস্টার, ফানজাই দুইটাই হচ্ছে ইউক্যারিওট আমরা দেখতে পাচ্ছি। প্রোটিস্টার, ডায়াটম দুইটা, মার্গুলিসের সেডিমিনাসের যে ছকটা দিয়েছিলাম সেখান থেকে অনেক পার্থক্য করা যায়। আমি পার্থক্যগুলো তোমাদের দেখিয়ে দেই। যেমন পেনিসিলিয়াম, এটার সরি উল্টায় গেছে। আচ্ছা, ফানজাই হচ্ছে অধিকাংশ স্থলে থাকে, আর পেনিসিলিয়ামের ক্ষেত্রে লিখতে হবে স্থলজ হতে পারে আবার জলজ হতে পারে। তাহলে ফানজাই শুধু স্থলজ, আর প্রোটিস্টা স্থলজ হতে পারে, জলজ হতে পারে। ফানজাই এককোষী বা বহুকোষী, আর ফানজাই এককোষী, কিন্তু এটা পার্থক্য এখানে করা যাচ্ছে না। কারণ কি, ডায়াটম তো হচ্ছে এককোষী শৈবাল, সো ডায়াটম এককোষী শৈবাল, ফানজাইও এককোষী, তো এককোষী তো মিলতেছে না, তাহলে এটা পার্থক্য করা যাচ্ছে না। এটা পুরোটাই আমি কেটে দিচ্ছি, দেখো এটা পার্থক্য করা যায়। এরা একক কলোনিয়াল বা ফিলামেন্টাস, আর হচ্ছে এরা মাইসিলিয়াম বা সরু সুতা দিয়ে গঠিত, এটা সুন্দর একটা পার্থক্য হয়। তারপরে ফানজাইয়ের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত, তাহলে প্রোটিস্টার কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? প্রোটিস্টার কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ আর পেকটোজ দ্বারা গঠিত, এটা একটা সুন্দর পার্থক্য, এই পার্থক্যটা দেওয়া যায়। আচ্ছা, এই পার্থক্যটা দেওয়া যায়। তারপরে সুগঠিত নিউক্লিয়াস নিয়ে পার্থক্য করা যায় না, কারণ দুইজনেরই সুগঠিত নিউক্লিয়াস, এটা তো পার্থক্যের মধ্যে আসবে না, কারণ পার্থক্য মানে হচ্ছে অমিল, এটা তো মিল, তাহলে এটা দেয়া যাচ্ছে না। এটাও দেখো আমি কেটে দিচ্ছি, এইটা একটা ভালো পার্থক্য। প্রোটিস্টাতে সকল ধরনের অঙ্গাণু থাকে, ফানজাই শুধু ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এটা লেখা যাবে। কোষ বিভাজন নিয়ে কোনো পার্থক্য চলবে না, কারণ কোষ বিভাজনের পার্থক্য আমাদের বইতে দেয়া নাই, এটা পার্থক্য আসবে না। এটা একটা সুন্দর পার্থক্য। প্রজনন নিয়ে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন, আর ফানজাই হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে বা প্রজনন করে। এই যে এইটা শোষণ গ্রহণ ফটোসিনথেসিস, প্রোটিস্টার 3টা অপশন, কিন্তু ডায়াটম তো 3টা করে না, ডায়াটম শুধু ফটোসিনথেটিক, এটা দিতে হবে। আর পেনিসিলিয়াম হচ্ছে শোষণ করে, তাই মৃতজীবী বা পরজীবী, আর এটা যেহেতু ফটোসিনথেটিক তাই এটাকে বলা যায় স্বভোজী। দেখো স্বভোজী নিয়ে আসছি আমি। আচ্ছা, এবার ভ্রূণ গঠিত হয় না, ভ্রূণ কারোই গঠিত হয় না, পেনিসিলিয়াম, ফানজাই কারোই ভ্রূণ গঠিত হয় না, সুতরাং এটাও পার্থক্য হয় না। উদাহরণ পার্থক্যে ব্যবহার করা যায় না। তোমরা যদি উদাহরণ ব্যবহার করতে চাও সেটা কোশ্চেনের শুরুতে করতে পারবা, উদাহরণ পার্থক্য ব্যবহার করা যায় না। গ নাম্বারে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, না থাকলে আমি ঘতে যাব। গ নাম্বারে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো, না থাকলে আমি ঘতে যাব। উদাহরণ দেয়া যাবে না। আসিফ শাহরিয়ার, দেখো আমি উদাহরণটা কেটে দিচ্ছি। মোসলে আহমেদ বলল পিডিএফ সাথে, হ্যাঁ পিডিএফ ছাড়া হচ্ছে অ্যান্ড্রয়েডে কিভাবে দেখা যায় সেই ইও আমি দিয়ে দিব, সেই লিংকও দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আসিফ শাহরিয়ার বলল প্রোটিস্টা রাজ্য পড়েছি আমি তো ডায়াটম নিয়ে পড়ি নাই, এটাই তো সৃজনশীল, তুমি সৃজনশীল হতে পারো নাই। আসিফ শাহরিয়ারকে সৃজনশীল হতে হবে। হ্যাঁ, চিত্র দেয়া যাবে, পার্থক্যে চিত্র দেয়া যাবে, পার্থক্যে চিত্র দেয়া যাবে। লাস্ট অপশনে তোমরা অবশ্যই চিত্র দিবা, চিত্র অবশ্যই 2টার দিবা। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ঘ নাম্বারে যাব। আশা করছি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি ঘ নাম্বারে যাচ্ছি। ঘ নাম্বারে বলা হয়েছে যে 3টার মধ্যে পার্থক্য, মানুষের সাথে ফানজাই প্রোটিস্টার পার্থক্য। এখানে একটা কথা মনে করবা, পার্থক্য 3টা পার্থক্যকে একসাথে তুলনা করতে হবে। আমি যেটা বলেছি এতদিন, 3টা রাজ্যের মধ্যে একসাথে পার্থক্য তুলনা করতে হবে। অনেকে আলাদা আলাদা লিখেছো, সেটা তো কখনোই হবে না। 3টা রাজ্যের মধ্যে একসাথে তুলনা করতে হবে। যারা আলাদা আলাদা লিখেছো তারা নাম্বার পাওনি। 3টা রাজ্যের মধ্যে একসাথে তুলনা করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে সঠিক তথ্য। পার্থক্য আসলে ছক হবে, আর তুলনা আসলে এভাবে তুলনা করতে হবে। দেখো শেখ হাবিব কোশ্চেন গুলো চিত্র তো ছকের মধ্যে দিব, যেখানে পার্থক্য সেখানে ছকের মধ্যেই আমরা হচ্ছে চিত্র দিব, ছকের বাইরে চিত্র দিব না, আমরা ছকের মধ্যেই চিত্র দিব। পার্থক্য যেহেতু ছকের মধ্যে চিত্র দিব। আচ্ছা, এখানে 3টা একসাথে তুলনা করতে হবে। তুলনাটা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি তুলনা সবগুলা বলবো, তারপরে কারো খাতার সমস্যা থাকলে সেটাও সলভ করবো ইনশাল্লাহ। অ্যানিমিলিয়া কিংডমের প্রাণী বহুকোষী,
ফানজাই এককোষী, প্রোটিস্টা এককোষী বা বহুকোষী, এটা একটা সুন্দর পার্থক্য, সুন্দর একটা তুলনা। অ্যানিমেলিয়া কিংডমের প্রাণীদের কোষে প্লাস্টিড না থাকায়, প্লাস্টিড থাকে না বলে হেটারোট্রফিক বা পরভোজী। অন্যদিকে ফানজাই মৃতজীবী, প্রোটিস্টা স্বভোজী। ফানজাই মৃতজীবী ও পরজীবী, প্রোটিস্টা হচ্ছে স্বভোজী। এই যে মৌলি কোশ্চেন করেছে যে বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য কি ছক করব? বৈসাদৃশ্য তুলনা এক কথা, বৈসাদৃশ্য তুলনা এক কথা, তুলনা বলো বৈসাদৃশ্য বলো, সেটা একসাথে করতে হবে। তুলনা বলো বৈসাদৃশ্য বলো, একসাথে করতে হবে। তিনটি রাজ্যের মধ্যে একসাথে তুলনা করতে হবে বা একসাথে বৈসাদৃশ্য দেখাতে হবে। আচ্ছা, এবার 2 নাম্বারটা বলেছি, 3 নাম্বারটা বলছি, পার্থক্য চিহ্নিত করা লাগবে কিনা শেখ হাবিব কোশ্চেন করেছে। চিহ্নিত না করলে নাম্বার কমবে, চিহ্নিত না করলে নাম্বার কমবে, চিহ্নিত করতে পারলে ভালো। আচ্ছা, হঠাৎ করে ঘোলা হয়ে গিয়েছিল, আমি দেখছি ঠিক হচ্ছে কিনা, ঠিক হলে বলবো ইনশাল্লাহ। ঘোলা হয়েছে, একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি ঠিক হয়েছে। তাহলে বলা শুরু করছি। এবার 3 নাম্বার, অ্যানিমেলিয়া কিংডমের প্রাণীদের খাদ্য গ্রহণ পদ্ধতি গলাৎকরণ। অ্যানিমেলিয়া কিংডমের প্রাণীদের খাদ্য গ্রহণ করে গলাৎকরণ প্রক্রিয়ায়, পক্ষান্তরে ফানজাই খাদ্য গ্রহণ করে শোষণ প্রক্রিয়ায়, আর প্রোটিস্টা খাদ্য গ্রহণ করে শোষণ, গ্রহণ, ফটোসিনথেটিক। সব এখন এইখানে আমি সব লিখতে পারবো। দেখো, আমাকে বলেছে মানুষের সাথে বাকি কিংডম গুলো বৈসাদৃশ্যপূর্ণ দেখাতে, কিন্তু গ নাম্বারে বলেছে এ আর বি এর মধ্যে হচ্ছে পার্থক্য করো, মানে জীব দুইটার মধ্যে পার্থক্য। দেখো, সেই ক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারছিলাম না যে এই কি বলে ডায়াটমের ক্ষেত্রে লিখতে পারছিলাম না যে সে সব পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অনলি খালি ফটোসিনথেটিক লিখতে পারছিলাম, বাকিগুলো লিখতে পারছিলাম না। শোষণ গ্রহণ লিখতে পারছিলাম না এখানে, কারণ অনলি ডায়াটমের মধ্যে আর পেনিসিলিয়ামের মধ্যে পার্থক্য, কিন্তু বৈসাদৃশ্য দেখাতে বলেছে রাজ্যগুলোর মধ্যে, তাই এখানে আমি লিখতে পারবো প্রোটিস্টা খাদ্য গ্রহণ পদ্ধতি, শোষণ গ্রহণ, ফটোসিনথেটিক। কোশ্চেন বুঝতে হবে। আচ্ছা, 4 নাম্বারটা বলেছে অ্যানিমেলিয়া কিংডমের প্রাণীদের ক্ষেত্রে 4 নাম্বার বলেছে অ্যানিমেলিয়া কিংডমের প্রাণীদের ক্ষেত্রে কোনো কোষ প্রাচীর থাকে না, কিন্তু ফানজাই, প্রোটিস্টা কিংডমের প্রাণীদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। কি কোষ প্রাচীর থাকে সেটাও লিখে দিতে হবে, কি কোষ প্রাচীর থাকে সেটাও লিখতে হবে। যেমন ফানজাই রাজ্যের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, আবার প্রোটিস্টা রাজ্যের কোষ প্রাচীর সেলুলোজ পেক্টোর দ্বারা গঠিত। এই কথাগুলো লিখে দিতে হবে। এই কথাগুলো যারা লিখেছো তারাই ভালো নাম্বার পেয়েছো। বৈসাদৃশ্য, অ্যানিমেলিয়া কিংডমের প্রাণী গ্যামেট সৃষ্টির মাধ্যমে যৌন প্রজনন করে, অপরদিকে ফানজাইয়ের ক্ষেত্রে হ্যাপ্লয়েড স্পোর, প্রোটিস্টার ক্ষেত্রে যৌন অযৌন প্রজনন সবই হয়। এবার হচ্ছে 3টা ইউক্যারিওটার 3টা রাজ্যের মধ্যে আরো সুন্দর করে পার্থক্য বল। দেখো, প্রোটিস্টা স্থলে আর জলে 2 জায়গাতেই সাধারণত পাওয়া যায়, স্থলে আর জলে 2 জায়গাতেই পাওয়া যায়। ফানজাই শুধু স্থলে থাকে, আর অ্যানিমেলিয়ার মধ্যে কিছু প্রাণী থাকে স্থলে, যেমন আমি স্থলে থাকি, মাছ থাকে জলে, কিছু আছে উভচর, কিছু আছে উভচর, কিছু আছে উভচর, কিছু আছে খেচর, খেচর মানে যারা আকাশে উড়ে। আচ্ছা, এবার প্রোটিস্টা এককোষী বা বহুকোষী, ছক করে আমি দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু ছক করবা না, বারবার খবরদার ছক করবা না, কিন্তু এখানে একসাথে তুলনা করতে হবে, ছক করা যাবে না। আচ্ছা, আমি বোঝানোর জন্য ছক করছি, মানে সুবিধার জন্য আমার। প্রোটিস্টা এককোষী বহুকোষী দুইটাই হতে পারে, ফানজাই এককোষী আর অ্যানিমেলিয়া সবসময় বহুকোষী। আচ্ছা, প্রোটিস্টা একক বা কলোনি বা ফিলামেন্টাস আকারে থাকে, ফানজাই মাইসিলিয়াম বা সরু সুতা দিয়ে গঠিত। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে কি, এটা দেয়া নাই বই। অ্যানিমেলিয়া কি দ্বারা গঠিত? অ্যানিমেলিয়ার ক্ষেত্রে আমরা লিখবো, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে লিখবো উন্নত অঙ্গ ও তন্ত্র দিয়ে গঠিত। এটা হচ্ছে অ্যানিমেলিয়ার ক্ষেত্রে। দেখো, এই পার্থক্যগুলা কিছু বৈসাদৃশ্য বা তুলনা আমাদের একটু কষ্ট করে বানাতে হচ্ছে, যেটা বইতে বিভিন্ন অধ্যায় থেকে নিয়ে বানাচ্ছি। কোষ প্রাচীর অ্যানিমেলিয়াতে নেই, ফানজাই কাইটিন দিয়ে গঠিত। আর এটা তো তোমরা অনেকেই জেনে গিয়েছো যে প্রোটিস্টার কোষ প্রাচীর সেলুলোজ পেক্টোজ দিয়ে গঠিত, এটা তোমরা জেনে গিয়েছো অলরেডি। আচ্ছা, এখন দেখো, অ্যানিমেলিয়াতে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এখন বাকিদের ক্ষেত্রে টিস্যুতন্ত্র কেমন? প্রোটিস্টার, ফানজাইয়ের ক্ষেত্রে টিস্যুতন্ত্র কেমন? ওদের টিস্যুতন্ত্র হচ্ছে সরল, ওদের টিস্যুতন্ত্র হচ্ছে সরল বা অনুন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের হচ্ছে সরল বা অনুন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। আচ্ছা, এখন টিস্যুতন্ত্র এককোষী হলে থাকবে না, টিস্যুতন্ত্র কখন থাকবে? যখন তারা বহুকোষী। তাহলে লিখতে হবে যখন বহুকোষী, এটা লিখতে হবে। দেখো,
যখন বহুকোষী তখন সরল টিস্যুতন্ত্র থাকবে, যখন বহুকোষী তখন সরল টিস্যুতন্ত্র থাকবে, এককোষীদের ক্ষেত্রে থাকে না। তোমরা জানো এককোষীদের ক্ষেত্রে টিস্যু থাকে না, যখন বহুকোষী থাকে তখন সরল টিস্যুতন্ত্র থাকতে পারে। এবার আরেকটা বিষয় যে সুগঠিত নিউক্লিয়াস 3 জনেরই আছে, তাহলে এটা পার্থক্যে আসবে না, এটা পার্থক্যে আসবে না। পার্থক্যে এটা আসতে পারে যে প্রোটিস্টার সকল কোষীয় অঙ্গাণু থাকে, ফাঞ্জায়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, আর এদের ক্ষেত্রে কোষ প্রাচীর প্লাস্টিড কোষ গহ্বর নাই। কোষ বিভাজন নিয়ে কোনো পার্থক্য হবে না, এটা সুন্দর পার্থক্য। মাইটোসিসের মাধ্যমে অযৌন, কনজুগেশনের মাধ্যমে যৌন, আর ফাঞ্জায়ে হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার, এখানে যৌন প্রজনন। খাদ্য গ্রহণ, শোষণ গ্রহণ ফটোসিনথেটিক, মৃতজীবী তাই শোষণ গ্রহণ। প্লাস্টিড না থাকায় হচ্ছে হেটারোট্রফিক, পরভোজী, খাদ্য গলাৎকরণ করে। এখানে স্বভোজীটা আনা যেতে পারে ফটোসিনথেটিকের সাথে। আচ্ছা, ভ্রূণ গঠিত হয় না, প্রোটিস্টায়ও ভ্রূণ গঠিত হয় না, ফাঞ্জায়ও ভ্রূণ গঠিত হয় না, কিন্তু অ্যানিমেলিয়াতে ভ্রূণ গঠিত হয়, ভ্রূণীয় স্তরও তৈরি হয়। উদাহরণ বৈসাদৃশ্যে দেয়া যাবে না। উদাহরণ যদি দিতে চাও, উদাহরণ চিত্র যদি দিতে চাও আলাদাভাবে দিতে পারবা, উদাহরণ চিত্র আলাদাভাবে দিতে পারবা, বৈসাদৃশ্যে দেয়া যাবে না। এখানে তোমরা শেষে উদাহরণ দেওয়ার দরকার নেই, এখানে উদাহরণ দেওয়ার দরকারই নাই, শেষে চিত্র দিয়ে দিবা, এখানে চিত্র দিয়ে দিবা, শেষে উদাহরণ দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে এই ছিল আজকের আলোচনা। এখন কারো কোনো সমস্যা আছে বা হচ্ছে কারো যদি খাতার মধ্যে কি ভুল হয়েছে বুঝতে পারছো না, সেটাও আমাকে কমেন্টস করতে পারো, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাইটোসিসের ধাপগুলা করানোর কথা ছিল, কিন্তু ইনশাল্লাহ এটা আমরা বৃহস্পতিবার নিব, মঙ্গলবার পরীক্ষা হবে আমাদের। আচ্ছা, যাই হোক, আজকে আগামী ক্লাসে তোমরা জানো যে আগামী ক্লাসে আমরা পরীক্ষা নিব। এই আমাদের আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের নৈবিত্তিক উইথাউট অপশনের পরীক্ষা আছে। আগামী দিন আমাদের কোনো ক্লাস হবে না, কারণ ক্লাসের যে শিডিউল টাইমটা, সেই শিডিউল টাইমটাতে ক্লাসের যে শিডিউল টাইমটা, সেই শিডিউল টাইমই তোমরা অনেকে চয়েস করেছো, যেমন 9টা থেকে 10টা, এই টাইমটাই বেশি চয়েস হয়েছে, তাই এই টাইমটাকেই আমি পরীক্ষা নিচ্ছি। প্রায় অনেকেই 9টা থেকে 10টার এই টাইমটা চয়েস করেছো, এই টাইমে পরীক্ষা হবে। তাহলে আমি 9:15-তে কোশ্চেন সেন্ড করব। 9টা বাজে আমি লাইভে এসে বলে দিব যে কোশ্চেন সেন্ড করছি আমি। 9টা বাজে লাইভে এসে 9:15-তে কোশ্চেন সেন্ড করবো ইনশাল্লাহ। এবং পরীক্ষা তোমরা আগের মতোই গ্রুপে ছবি তুলে সেন্ড করবা। কিভাবে পরীক্ষা দিতে হবে 9টা বাজে লাইভে এসে বলে দিব ইনশাল্লাহ। ফারদিন আহমেদ আমি কোশ্চেন করেছে যে এখানে মানুষ উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ উল্লেখ না করে অন্য কোনো প্রাণী চিত্র দেওয়া যাবে কিনা, প্রশ্নই আসে না অন্য কোনো জীবের চিত্র দেওয়ার। আমি তোমার খাতাটা দেখাচ্ছি, তোমার খাতাটা আমি দেখাচ্ছি তোমাকে। মানুষের চিত্র তুমি এঁকেছো, তবে মানুষের চিত্রটার মধ্যে একটু সৌন্দর্য থাকতে হবে। এই চিত্রটা হচ্ছে বোঝা যাচ্ছে না কিছুই, মানে মানুষ ঠিক আছে, মানুষ দিয়েছো তুমি, কিন্তু আর একটু সুন্দর হলে হয়তো এটাকে মার্কিং করা যেত, আর একটু সুন্দর হলে ভালো হতো। এখানে মানুষের চিত্রটা আঁকবা, ঠিক আছে, একটু ভালো করে আঁকতে হবে। হাবিব কোশ্চেন গুলো যৌন জনন আর হ্যাপ্লয়েড আলাদা কেন, কথাটা বুঝি নাই। হাবিবের কোশ্চেনটা বুঝি নাই, যৌন জনন আর হ্যাপ্লয়েড আলাদা কেন স্যার, হ্যাপ্লয়েড তো অযৌন জনন। বুঝি নাই কোশ্চেনটা। শেখ হাবিব কোশ্চেনটা আরেকবার করো, ভেঙে বলো, বুঝি নাই। বৃহস্পতিবার মঙ্গলবার 9টা বাজে আমি লাইভে এসে পরীক্ষার নিয়মাবলী বলে দিব, এবং 9:15 পরীক্ষা হবে ইনশাল্লাহ। পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সময় দিব না, কারণ এটা তো 70টা নৈবিত্তিক, তোমরা নৈবিত্তিক পরীক্ষা দিবা, দিয়ে হচ্ছে গ্রুপে সেন্ড করে দিবা, শেষ। যার যত দ্রুত লেখা হয়। তবে 70টা নৈবিত্তিক লিখে যারা জমা দিবে তাদের খাতা অ্যাপ্রুভ করা হবে। প্রথম 50 জনের কে সিলেক্ট করা হবে। যারা করেছে মানে সঠিকটা বা সবগুলো অ্যান্সার না করে দিয়েছে তাদের খাতা যাচাই করা হবে না। এখানে আসিফ শাহরিয়ার বলতেছে মানুষটা এঁকেছে, সেটাই তো হচ্ছে অনেক বড় কথা। হ্যাঁ, এজন্য তো ওকে নাম্বারও আমি বেশি দিয়েছি। ও তো অনেক চেষ্টা করেছে, তাই ওকে নাম্বারও ভালোই দেওয়া হয়েছে। ওকে তো প্রায় এখানে কত নাম্বার দেওয়া হয়েছিল, ওকে ঘ নাম্বারে প্রায় তো অনেক নাম্বার দিয়েছিলাম আমি, 3.5 দিয়েছি। অনেক চেষ্টা করেছে, তাই তো 3.5 পেয়েছে। অনেক কিছুই তো পেয়েছে ও, আর কত, 3.5 তো অনেক বড় নাম্বার।
শেখ হাবিব বলতেছে হ্যাপ্লয়েড অযৌন জনন, হ্যাঁ হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন জনন ঘটে, সেটা ঠিক আছে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন জনন ঘটে পেনিসিলিয়াম রাজ্যে। এখন তুমি কোশ্চেন করতে চাচ্ছ হয়তো যে পেনিসিলিয়াম রাজ্যে কি যৌন জনন হয় কিনা। পেনিসিলিয়াম রাজ্যে যৌন জনন হতে পারে, সেটা হায়ার লেভেলে তুমি জানতে পারবা, সেটা আমাদের বইতে লেখা নাই, তাই ইনফরমেশন দিচ্ছি না। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন জনন ঘটে, যৌন জনন ঘটে এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের বইতে নাই, তাই এখানে কিছু লেখা যাবে না। শেখ হাবিব তুমি ক্লিয়ার হয়েছো কিনা জানাতে পারো আমাকে, তোমার কোশ্চেনটা আমি ওইভাবে বুঝি নাই ভালোভাবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বা লাইভে যারা আছো তাদের খাতার মধ্যে কোনো সমস্যা বা বুঝতে পারো না এরকম কিছু থাকলে আমাকে বলতে পারো। সময় তো দরকার নাই আগামী পরীক্ষার জন্য, তার কারণ শীটে প্রবলেম কি আছে বলো। তাসনিম রহমান রিদি শীটে কি প্রবলেম আছে বলো। আগামী ক্লাসে 70টা নৈবিত্তিক থাকবে, সুতরাং 70টা নৈবিত্তিক তোমরা ভালো করে পড়ার জন্য দ্বিতীয় অধ্যায়টা ভালো করে সলভ করো, তাহলেই হয়ে যাচ্ছে। তাসনিম রহমান রিদি শীটে কি সমস্যা আছে বলতে পারো আমাকে। ও শেখ হাবিব মনে করেছিলে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে যৌন জনন হয়, ভুল কথা, মিথ্যা কথা বলেছো তুমি। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন জনন হয়। এবার তুমি ক্লিয়ার, আমিও তোমার কোশ্চেন ক্লিয়ার, এতক্ষণ কোশ্চেন বুঝতেছিলাম না। তাসনিম রহমান রিদি কি প্রথম অধ্যায়ের কোশ্চেনের সমস্যা না দ্বিতীয় অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2019 সমস্যা, সেটা আমাকে বলতে হবে। তাসনিম রহমান রিদি বলতে হবে দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায়ের কোশ্চেনের সমস্যা, সেটা বলতে হবে। তাসনিম রহমান রিদি আমাকে বলতে হবে যে তুমি আমার কাছে প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায় জানতে চাচ্ছ, প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায় জানতে চাচ্ছ, সেটা আমাকে বলতে হবে। ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, কুমিল্লা বোর্ড 2019 সিতে আমি আছি। তাসনিম রহমান রিদি কোশ্চেন গুলো ওর কুমিল্লা বোর্ড 2019 সিতে একটু সমস্যা। সিতে বলেছে, গতে বলেছে যে বি এর কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো। বি হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এর কোষ বিভাজন ব্যাখ্যা করতে বলেছে। বি এর কোষ বিভাজন ব্যাকটেরিয়াতে কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন, বিতে কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস, যেটা সম্পর্কে আমাদের নতুন বইতে নাই। 2019 সালের পরীক্ষা হয়েছিল যেই বইতে, সেই বইতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ছিল, এখন অ্যামাইটোসিস কোষ বিভাজন নাই, সুতরাং অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা শিখবো না। তোমাদের নতুন বইতে এটা আসবে না, নতুন বই অনুসারে এই কোশ্চেন আসবে না। তাসনিম রহমান রিদি তুমি ক্লিয়ার কিনা আমাকে কমেন্টস করে জানাও। কারো খাতা বুঝিয়ে দেওয়া লাগবে কিনা বা আজকে নৈবিত্তিক সৃজনশীল থেকে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে কমেন্টস করে জানাতে পারো, না থাকলে ক্লাস শেষ করে দিতে চাই। আর কারো কোনো সমস্যা বা কারো খাতা দেখানো লাগবে কিনা বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না থাকলে আজকের ক্লাস এতটুকুই রাখতে যাচ্ছি। বৈদ্যুতিক গোলযোগের জন্য আমি দুঃখিত। প্রথমে নেটের সমস্যার জন্য প্রথমে ফোনে কম্পিউটারে যে লাইভটা নিয়েছিলাম সেটাতে একটু সমস্যা হয়েছে। তাহলে সবাইকে দ্বিতীয় অধ্যায়ের প্রিপারেশন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এতটুকু রাখতে যাচ্ছি। আমি যেই কোশ্চেনগুলো সলভ করলাম সেগুলো সবগুলোর পিডিএফ ফাইল আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি সবাই এখান থেকে লিঙ্কগুলো নিয়ে নিতে পারবা। তাহলে আজকে এতটুকুই রাখতে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।